এই কেকটা বানানোর শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমি অনেক বেশি ভয় এবং টেনশনের মধ্যে দুইটাতেই ছিলাম। সো কেন আমার এরকমটা হয়েছে সেটার গল্প তো অবশ্যই শেয়ার করব। তার আগে একটু বলে দেই, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি যদি আমাদের লোকেশন হতে আপনার লোকেশন গাজীপুর হওয়া সত্ত্বেও অনেক বেশি দূরে হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ডেলিভারিটা করি না। সো আপনারা যারাই আমাদের পেজ থেকে কেক নিতে চাইবেন, সর্বপ্রথম আপনাদের ফুল লোকেশনটা বলে আমাদেরকে ইনবক্স করবেন। যাই হোক, এখন চলেন মূল ঘটনায় যাওয়া যাক। সর্বপ্রথম আমার যে ভয়টা ছিল সেটা হচ্ছে এই কেকটা অনেক পরিমাণ হাইট ছিল। মানে বলতে গেলে এটা ভিডিওতে ঠিক কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে বাস্তবে এটা অনেক বেশি হাইট ছিল। আর সব থেকে মজার কথা, এখন বলতে পারেন হাইট হলে সমস্যা কি, ভয়ের কি আছে এখানে। সো এটা একটু ক্লিয়ার করি। আমি আসলে যখন রেফারেন্স পিকচারটা দেখেছিলাম তখন আমি এটা ভেবে ঠিক করে রেখেছিলাম যে আমি এখানে 5 ইঞ্চির 2টা মোল্ডে 2 পাউন্ড কেক বেক করব। দ্যাটস ওয়াই আমার এখানে 3টা করে মোট 6টা লেয়ার হবে, আর ক্রিম দেওয়ার পর টোটাল 12টা লেয়ার আমার এখানে আসবে। সো আমি ওইভাবে ভেবে রেখেছিলাম আর আমি ওভাবেই কেকটা বেক করি। বাট যখন আমি লেয়ারটা করি তখন তো আমার মাথাটা পুরো ঘুরে যায় যে আল্লাহ, এত উঁচা জাস্ট লেয়ারেই হয়ে গেছে, ডিজাইন করলে তো এটা আরও উঁচু হবে বা ফাইনাল ফিনিশিং দিলে এটা আরও উঁচু হয়ে যাবে। সো ওইটা নিয়ে আমি তখন অনেক বেশি টেনশনে ছিলাম যে আপু এত হাইট কেক কীভাবে কাটবে, বা এত হাইট যে আমি বানালাম এটা দেখতেই বা কেমন লাগবে। সো তারপর আমি যখন মানে ডিজাইনটা দেখার জন্য আবার ফোনটা চেক করি, তখন দেখলাম যে না, আলহামদুলিল্লাহ একদম পারফেক্টলি যেটা রেফারেন্স পিকচারে হাইটটা যেরকম ছিল ওইরকমই আমি করেছি। মানে আমার চোখের মধ্যে লাগছিল যে এটা আমি হয়তোবা অনেক বেশি লম্বা করে ফেলেছি, বাট আসলে তা না। আর যেহেতু এটা লাভ শেপের মধ্যে একটা কেক ছিল, এটার প্রসেসিংটা করতেও আমার একটু বেশি কষ্ট হয়েছে। এমনিতেই হাইট কেক, তার উপরে আবার লাভ শেপ, সো সব মিলিয়ে আমার অনেকটা সময়ও লেগেছিল। আরও যেটা ভয় ছিল সেটা হচ্ছে এই কেকটার কালার কম্বিনেশনটা ছিল অফ হোয়াইট আর মেরুনের মধ্যে। ভিডিওতে হয়তো বা এই কালারটা দেখে আপনারা রেড মনে করতে পারেন, বাট আদৌ এটা রেড না, এটা ছিল একদম মেরুন একটা কালার, যেটা আপু রেফারেন্স পিকচারে আমাকে দিয়েছিলেন। সো ওই কালারটা নিয়ে আমি অনেক বেশি টেনশনে ছিলাম, কারণ এর আগে আমি এত ডিপ কালার কখনো করি নাই। সো আমি আপুকে ডিপ কালারের যেই সমস্যাগুলো হয় সেগুলো আগে থেকেই জানিয়ে রেখেছিলাম। বাট তারপরেও আপুর বার্থডে থিমটা যেহেতু মেরুন টাইপের ছিল, সো আপু এটাই চাচ্ছিল যে এইরকম কালারটাই যেন আমি করে দেই। সো ওইটা নিয়ে আমার অনেক বেশি টেনশন কাজ করছিল যে কালারটা কি ছড়াই যাবে কিনা ডেলিভারি করতে করতে। প্লাস হচ্ছে আবার কালারটা লিকুইড হয়ে যাচ্ছিল, যেটা আমি ভিডিওতে আপনারা কাজ করার সময় দেখে একটু বুঝতে পারবেন। কারণ অতিরিক্ত কালার ঢাললে কিন্তু এমনিতেও ক্রিমের টেক্সচারটা একটু নরম হয়ে আসে। যারা মনে করেন যে আমাদের হয়তো বা এই ধরনের সমস্যায় পড়তে হয় না, সেটা একদম টোটালি ভুল একটা ধারণা। আমাদেরও কিন্তু এরকম হয়। বাট দেখেন, এই ক্রিমটাকে যদি আমি এখন একটু ফ্রিজ আপ করে নেওয়ার সময় পেতাম, তাহলে আমার এখানে একদম পারফেক্টলি কাজটা করা যেত। বাট আমার হাতে যেহেতু সময় ছিল না ক্রিমটাকে ফ্রিজে রাখার, তো আমি কালারটা মিক্স করার পর সঙ্গে সঙ্গে এখানে কেকের মধ্যে অ্যাপ্লাই করেছি, যেটার জন্য মূলত আমার অনেক বেশি ভয় কাজ করছিল যে ক্রিমটা কি গলে যাবে কিনা। আর যেহেতু তখন মোটামুটি বেশ ভালোই গরমের দিন ছিল, মানে কেকটা আমার অনেক দিন আগের করা একটা কেক। সো এখন আমি অলসতার কারণে এই টাইমে ভিডিওটা আপলোড দিচ্ছি। তখন ঠিকই মোটামুটি ভালোই গরম ছিল। তবে সবশেষে এতটুকুই বলবো যে আলহামদুলিল্লাহ আমার কেকের কোনো খারাপ রিভিউ আসেনি বা কেকের মধ্যে কোনো প্রকার ঝামেলাও হয়নি। সো এটা নিয়ে আমি অনেক বেশি মানে শান্তি পাচ্ছিলাম যখন আপু আমাকে রিভিউটা দেয়। আর এই যে এখানে আমি সবশেষে কয়েকটা সুগার পার্ল অ্যাড করেছিলাম গোল্ডেন কালার, যেটা আপুর রেফারেন্স পিকচার ছিল না, বাট আমার কাছে মনে হচ্ছিল যে একটু দিলে ভালো লাগবে। আমার কাছে খুবই সাদামাটা মনে হচ্ছিল। সো যাই হোক, এখানে একটা ক্যান্ডেলও ছিল যেটা আপু পরবর্তীতে বসিয়ে নিয়েছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।